এখন আমি ঋষিকে নিয়ে যাচ্ছি স্কুলে। তো আমার স্নান, ঘর ঝাড় দেওয়া, মোছা, পুজো সব হয়ে গেছে। তো এখন ওকে স্কুলে দিয়ে কয়েকটা সবজি বাজার করে বাড়ি চলে আসবো। চলো যাই। তাই যে চাদরটা নিয়ে নিয়েছি। বাড়ি আসার পথে টমেটো, মটরশুঁটি আর আদা কিনে এনেছিলাম বাজার থেকে। আমি বসে মটরশুঁটি খাবো। একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব। ওই গল্পটা আমি তোমাদের অন্য দিন শোনাবো। তবে এখন আমি অন্য একটা বিষয়ে কথা বলবো। এখন যেটা ফেসবুকে ট্রেন্ডিং চলছে, ওই যে ঘুমের ওষুধ খাওয়ার ব্যাপারটা, ঠিক আছে? তো আমরা যারা বাচ্চার যারা মা, তারা নাই মরবো, মরে যাব, এই কথাটা আমি অন্তত ভাবতেই পারি না। আমি শুধু আমার মনে হয়, মানে যত যাই কিছু হয়ে যাক, আমার এই কথাটা আমার মাথাতে আসে না, কারণ আমার বাচ্চা আছে। আর এবং আমি এটাও বুঝে গেছি যে মরাটা কিন্তু শেষ নয়। জীবনে বাঁচতে গেলে তোমাকে লড়াই করেই বাঁচতে হবে। তো মরে যাওয়াটা শেষ নয়, মরতে তো হবেই একদিন না একদিন। তো আর যেহেতু বাচ্চা আছে, শুধু ভগবানকে একটা কথাই বলি যে অন্তত পক্ষে আমার বাচ্চার 15-16 বছর হয়ে যাক, তারপরে যেন আমার কিছু হয়, কারণ তার আগে যেন না হয়। কারণ যাদের মা বা বাবা থাকে না, তারাই জানে তাদের কি হয়। তো যেরকম আমার বরেরও কিন্তু মা নেই, ও অনেক ছোট ছিল তখন ওর মা মারা গেছে। তো সেটা আমি অনুভব করি। তো নিজের চোখে দেখিনি, কিন্তু আমি হ্যাঁ এখন তো দেখছি, সেটা আমি অনুভব করি। তো আমি কখনোই চাই না যে আমার সন্তান মানে অন্তত পক্ষে মা হারা হোক। হ্যাঁ, বাবাকে দরকারি, কিন্তু মা কিন্তু একটা নিজের সংসার একটা কাজ করে চালাতে পারবে, বাচ্চা দেখাশোনা সমস্তটা করতে পারবে, কিন্তু বাবা কিন্তু দুই দিক কখনোই সামলাতে পারবে না, পারে না। তো আমি এটাই ওই জন্যে চাই। আমার মনে হয় তোমরা অনেকেই হয়তো আমার সাথে একমত হবে যে অনেকে আবার দেখি যে বাচ্চা আছে অথচ পরকীয়া করছে, অন্য কারোর সাথে সম্পর্ক রাখছে বা চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। আমি জানি না সত্যি যে তারা কি করে চলে যায়। ঘরে বাচ্চা আছে ছোট, তারপরে অন্য পরপুরুষের দিকে নজর যায়। আমি জানি না তারা কীরকম টাইপের মা। হয়তো তারা নিজেদের কথাটাই ভাবে, বাচ্চাদের কথা ভাবে না। হ্যাঁ, আমি কখনো আমার বাচ্চাকে দেখাই না, বা আমি কিন্তু আমার বরকেও কখনো দেখাই না, আদিক্ষেতা করি না যে আমি খুব ভালোবাসি।